এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা ট্রাভেল ব্লগ নিয়ে এসে গেছি। আজকে আমরা যাচ্ছি দীঘাতে। আমরা নাইট সার্ভিস বাসে দীঘা গেছিলাম। আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল নাইট সার্ভিস বাসে দীঘা যাওয়াটা। আমরা শনিবার করে গেছিলাম আর সানডেই ব্যাক করেছিলাম। বাসে উঠে পড়েছিলাম। আমরা সমস্ত বুকিং সবটাই অনলাইনে কিন্তু আগে থেকে করে নিয়েছিলাম। ইভেন আমরা হোটেলটাও কিন্তু দীঘাতে অনলাইনে আগে থেকে বুকিং করেই রেখেছিলাম। বাস অন টাইম ছেড়েছিল এবং আমরা অন টাইম পৌঁছেও গেছিলাম। আমরা নিউ দীঘাতে হোটেল নিয়েছিলাম, দ্য পিকুস প্যারাডাইস। ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল এবং এখানে সার্ভিসও আমার খুব ভালো লেগেছিল। নিউ দীঘাতে যতগুলো সুইমিং পুল হোটেল রয়েছে তার মধ্যে এটার বাজেটটা আমাদের একটু রিজনেবল লেগেছিল। তো পৌঁছে ফার্স্টে সমুদ্রের ধারে অবশ্যই গেছিলাম। কিছুক্ষণ ওখানে সমুদ্রে সময় কাটানোর পর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপরে আমরা ব্যাক করে সবাই মিলে নেমে পড়েছিলাম সুইমিং পুলে। প্রচণ্ড মজা করেছিলাম। আমরা উইকেন্ডে গেছিলাম এনজয় করতে, ছুটি কাটাতেই গেছিলাম। ওই জন্য চারপাশে সেরকম আমরা কোনো সাইট সিন করিনি। আমরা সুইমিং পুলে দুদিনই নেমেছিলাম আর সন্ধেবেলাটা আমরা নিউ দীঘাতেই চারপাশটা ঘুরেছিলাম। কারণ ওই দিন আর ওল্ড দীঘা বা জগন্নাথ মন্দির যাওয়া পসিবল হয়নি, কারণ কোনো টোটো যাচ্ছিল না। এতই ভিড় ছিল নাকি যে টোটো যেতেই পারছিল না ওল্ড দীঘায়। তাই জন্য আমরা নিউ দীঘাতেই সময় কাটিয়েছিলাম। এখানেই প্রচুর খাবার দাবার দোকান ছিল, যেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। ওখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে বা বাসগুলো যেগুলো আসে সেগুলোও তোমাদেরকে মন্দিরের সামনে নামিয়ে দেবে। তো আমরা বাসে করেই গেছিলাম। যাওয়ার সময় বেশিক্ষণ সময় লাগেনি। তো যাই হোক, চারপাশের মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। অনেকটা জায়গা জুড়েই মন্দিরটা রয়েছে, আলাদা করে দেখানোর কিছু নিয়ে অনেকেই গেছো, হয়তো দেখেছো, বাট খুব সুন্দর। মানে চারপাশের পরিবেশটা ভীষণ ভালো লেগেছে আমার। প্রত্যেকবার গেলেই ভালো লাগে দেখতে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা, তোমরাও একটু ঝটপট করে দেখে নাও। তারপর মন্দিরে ঠাকুর দর্শন করেছিলাম। আমি ভেতরে আর কোনো ভিডিও বা ফটো নিইনি, বাইরে থেকেই যতটা ভিডিও ফটো নেওয়া সম্ভব নিয়ে তারপর আবার হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। আমরা ওই দিন আবারও সুইমিং পুলে নেমেছিলাম। প্রত্যেকেই প্রচণ্ড এনজয় করেছিলাম। স্পেশালি বাচ্চারাও কিন্তু প্রচুর এনজয় করেছিল। সুইমিং পুলে ভয় পাওয়ার মতো কিছু নেই। যারা সাঁতার জানো না তারাও অনায়াসে নামতে পারো, আর কিছু সেফটি রুলস থাকে সেগুলো মেনে চললেই হবে। প্রচণ্ড এনজয় করেছিলাম। কি কি খেয়েছি দীঘাতে আমরা দুদিন ধরে, সেই সমস্ত ভিডিও আমি আলাদা করে রিলসে পোস্ট করব। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আরও অনেক রকম ভিডিও আসতে থাকে, যেমন মেকআপ ভিডিও, বিউটি, হেলদি লাইফস্টাইল, সমস্ত কিছুর ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তাই অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমরা ওই দিনই আবার ব্যাক করেছিলাম, যেহেতু বললাম শনি আর রবিবার, আর আমরা বাসে করেই ব্যাক করেছিলাম। সমস্ত বুকিং এখানেও কিন্তু আগে থেকেই করা ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওয়। বাই।